الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وسندنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال الله تعالى وعز وجل بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আর মুসলমান ঘরে পাঠিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, কবরের আগুন থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন। তিনি আল্লাহ,
যিনি মেহেরবানি করে জান্নাতের বাগানে বসিয়েছেন, ফেরেশতাদের মাঝে, ক্ষমা পাওয়ার মজলিসে, রহমতের মজলিসে আমাকে আপনাকে মেহেরবানি করে আল্লাহ পাক তারই বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে তারই পবিত্রময় জায়গায় তারই কথা বলার, তারই কথা শোনার তিনি সুযোগ করে দিয়েছেন। সকলে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মুসলমান, আমরা মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন আমাকে আপনাকে পুরাতে পারবে না। মুসলমান মানে শ্মশানের চিতায় আপনাকে শোয়ানো হবে না। মুসলমান মানে বৈরাগ্যদের মতো ঠাড়ো করে কেউ আমাকে আপনাকে পুঁতেও দেবে না। আমি আপনি মুসলমান, নামাজ না পড়তে পারি কিন্তু মুসলমান, রমজান মাসে রোজা না রাখতে পারি কিন্তু মুসলমান। কেন? আধার কার্ডে যে মুসলমান, প্যান কার্ডে যে মুসলমান, জমির দলিল পর্চাতে যে আমি মুসলমান, আমার বাপ দাদু মুসলমান তাই মুসলমান। সুদের কারবার বন্ধ হবে না, লটারি জুয়া মাশাল্লাহ চলবে, অসুবিধা নাই, যত রকমের হারাম আছে সব কাজই চলবে, কিন্তু আমি মুসলমান। যে মানুষটা জীবন ভোর অন্যায় করলো, হারাম খেলো, হারাম করে সাথে ওঠা বসাও চললো, এই মানুষটা মারা যাওয়ার পর সমাজের কিছু কিছু মানুষ বলবে ও সালাম মরেছে, ঠিক হয়েছে, ও যা পাপ করেছে কবরে জায়গা হবে না। কিন্তু নামাজি, বুদ্ধিজীবী, হাজি বান্দা যারা, তারা বলবে বাবা এই রকম ভাষা বলিস নে, পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে, কিন্তু আমাদের যেটা কর্তব্য গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবরস্থ করা, আমাদের কাজ করো। পৃথিবীর মানুষ সে নামে মুসলমান, জীবনে নেক কাজ করলো না, সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পশ্চিম কোন দিক আজও দেখলো না, মসজিদে সে ঢুকলো না, জীবনভর হারাম খেলো। এই মানুষটা মরে যাওয়ার পরে তারে কেউ আগুনে পুড়িয়ে দেবে, কেউ পুড়িয়ে দেবে না, কেউ ঠাড়ো করে পুঁতেও দেবে। আল্লাহ পাক বলে বান্দা তুমি যদি মুমিন মুসলমান হয়ে আমার কাছে ফিরে আসতে পারো তো আমি আল্লাহ পাকের ওয়াদা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে তোমারে কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, যার ইচ্ছায় পৃথিবীতে এসেছি আমরা, তার ইচ্ছাই পৃথিবী থেকে যাব আমরা। এসেছি কার ইচ্ছায়? এই যে বাপ, এসেছি কার ইচ্ছায়? আল্লাহর। ও ফ্যানটা দিতে বললাম তো ফ্যানটা ওই দিকে ঘুরিয়ে দিল। ঠিক আছে, হালকা একটু দিলে হতো, হালকা করে দেন তো একটু। আমার বাবাজিরা, ভাইরা আমার, আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইচ্ছায়। আমরা নিজের ইচ্ছে মতো কি আসতে পেরেছি বাপ? আমরা পৃথিবীতে নিজের ইচ্ছে মতো কি আসতে পেরেছি? হালকা থাক থাক। আমরা কি পৃথিবীতে নিজেদের ইচ্ছে মতো আসতে পেরেছি? এসেছি কার ইচ্ছায়? যদি নিজেদের ইচ্ছে মতো আসতাম তাহলে বেনামাজির ঘরে আসতাম না, পীর সাহেবের ঘরেই আসতাম। মায়ের পেট থেকে আসার সময় এসেছি কার ইচ্ছায়? যদি নিজের ইচ্ছায় আসতাম ধনী জমিদার রাজা বাদশার ঘরে আসতাম, গরিবের ঘরে আসতাম, কিন্তু এসেছি তার ইচ্ছায়। আবার পৃথিবী থেকে যখন যাওয়ার সময় হবে যাব কার ইচ্ছায়? নিজের ইচ্ছে মতো যাওয়া যাবে? এলাকার কোনো ধনী মানুষ, টাকাওয়ালা, কোনো পণ্ডিত ব্যক্তি যদি বলে আমার তো টাকা আছে, জীবন ভোর টাকা দিয়ে মানুষকে নরম করে দিলাম, মালাকুল মউত ফেরেশতা হাজির হলেই টাকা দিয়ে এটাকে ঠান্ডা করে দেবো, এইরকম কোনো ব্যক্তি যদি মনে মনে ভাবে, সম্ভব?
ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে। আর তিনি কখন ডাকবেন এ কথা আমাকে আপনাকে আগে জানাবে না। আর মালাকুল মউত ফেরেশতা হাজির হলে ওই সময় কোনো বাহানা চলবে, আমাকে 10 মিনিট সময় দাও, ছেলে মেয়েকে জমি জায়গাগুলো একটু বুঝিয়ে দিই, এইরকম সুযোগ কেউ পায়নি, আগামীতেও পাবে না। অর্থাৎ এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, আর এই মধ্যখানের সময়টুকু চালাবো কার ইচ্ছায়? কার ইচ্ছায় চালাচ্ছি? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় যদি চালাতেন তো একজনা তো আল্লাহর ওলি হয়ে যেতেন। চালাচ্ছি কার ইচ্ছায়? ইচ্ছে মতো চলছি আমরা। ইচ্ছে হলে নামাজ পড়েন, ইচ্ছে হলে জুম্মাতে যান, নাচের যাবেন না। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ যে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। আর এই অর্ধ রাজনীতিতে বসেছেন আপনারা, তাহাজ্জুদের ওয়াক্ত চলছে, আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শতকোটি দরুদ সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি। এই ছেলেগুলো হিন্দু নাকি? এই যে মুসলমান, হিন্দু হলে উঠবে না, মুসলমান হলে তো আসত। হে যুবক ভাই, চলে এসো। সবাই আসতে পারবে না, যাই হোক, খোদা চিনা যদি সহজে হবে তাহলে আল্লাহ দোজক কেন বানাবে? বাবা একটু আগে আগে আসেন তো, আব্বা একটু আগে আসেন, একটু আগে আসেন। জিকির করে লা ইলাহা, আসেন একটু যুবক ভাইরা, তোমরা আগে এসো। বলে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সৃষ্টির সূচনা, তিনি হলেন বিশ্বের সভাপতি, তিনি হলেন মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, তিনি হলেন বিশ্বের প্রধান বিচারপতি, তিনি হলেন ন্যায় সেনাপতি, তিনি হলেন দোজাহানের বাদশাহ। যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হলেন হাবিবে কিবরিয়া, দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। আর জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে হিন্দু, খ্রিস্টান, বৈদ্য, জৈন, সাঁওতাল, আদিবাসী, মুখার্জি, ব্যানার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, সব দলমতের মানুষ, আমাদের ধর্মসভা মানি প্রেম প্রীতি মানবতার সভা, আমাদের ধর্মসভা মানি ভালোবাসার সভা। এই দেখো, ধর্মসভা মুসলমানের হবে, মাইক ম্যানটা হিন্দু হবে, এর নাম ভারতবর্ষ, এর নামই ভালোবাসা। আজকে তো ঈদের ময়দানে, ঈদগাহের মাঠে ওয়াজ হচ্ছে। আমার জীবনে, আমার লাইফে দুর্গা মণ্ডপে বসে বসে ওয়াজ করেছি। রামপুরহাট বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ওই রামপুরহাটের পাশে নলহাটি বলে একটা ছোট শহর আছে, নলহাটি। জি হ্যাঁ, ওই নলহাটির বাজারের ছেলেরা বলল যে হুজুর, আমরা ইশালে সব করতাম, ওয়াজ মাহফিল করব, তো মসজিদে জায়গা হবে না দেখছি, তো
হিন্দু ছেলেরা বলছে যে আমাদের এখন পুজো টুজো নাই, মণ্ডপটা খালি পড়ে আছে, তোদের হুজুরকে জিজ্ঞাসা কর দুর্গা মণ্ডপে কি ওয়াজ হবে। তা হুজুর আপনি কি বলছেন বলুন। গিলাসটা দেন তো। আমি বললাম আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, কারণ বিশ্বের কোনায় কোনায় আল্লাহর কোরআন বলে যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ করিও না, সাহস হারিও না, বিজয়ের পতাকা তোমারই হাতে উড়বে একদিন। আর পৃথিবীর কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে যাবে, এমনকি মন্দিরেও বাজবে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ সর্ব জায়গায় সর্বক্ষণে কালেমার বাণী উচ্চারিত হবে। তো মণ্ডপে বসে বসে ওয়াজ হচ্ছে, এখনো অমুসলিমদের সাদা রঙের আলপনা আঁকা, সেখানে হাজারো হাজারো হিন্দু ভাইরা বসে বসে ওয়াজ শুনছে। সেদিন বলেছিলাম এই দেশের মাটিতে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করবে, কারণ দেশের জন্য হিন্দুরাও রক্ত দিয়েছে, মুসলমানরাও রক্ত দিয়েছে, সবাই রক্ত দিয়েছে। তাই তো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম। সবচেয়ে বেশি রক্ত দিল যারা, জীবন দিল যারা, মোট নাম লেখা আছে 92,000, তার মধ্য থেকে বেছে বেছে 62,000 তাদেরই নাম পাওয়া যায় যারা ছিল টুপিওয়ালা দাড়িওয়ালা, যারা ছিল মুসলমান। বলো সুবহানাল্লাহ। দেশের জন্য রক্ত জীবন দিয়েছে সবচেয়ে বেশি কারা? মুসলমানরা। এখন তো শান্ত বাংলাকে অশান্ত করার জন্য কখনো অসীম সরকার, কখনো বলছে অধিকারী, কখনো বলছে ঘোষ, রাত দিন লাফাচ্ছে ওরা, রাত দিন মুসলমানদের পিছনে লেগেই আছে। কিছু কিছু আবার হাল ফিলে মানুষ উঠছে টিকিট পেতে হবে। ভাইরা আমার সোনার টুকরো বন্ধনা শুধু মানুষেরা, খাস করে ভারতের জমিনে বড় আফসোস লাগে। এই দেশের মাটিতে হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে, সব ধর্মের মানুষ বাস করে, কারো নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানদের নিয়ে বড্ড মাথা ব্যথা, বড্ড চুলকানি। দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, মনসংগীতা, সব ধর্মগ্রন্থ আছে। কোনো ধর্মগ্রন্থ নিয়ে মামলাও নাই, হামলাও নাই। একমাত্র বারবার মামলা হয় কোরআন নিয়ে, বারবার হামলা হয় কোরআন নিয়ে। আচ্ছা, গরম লাগছে নাকি আপনাদের? এই ফ্যানগুলো কিসের জন্য ঝুলানো আছে? দেখানোর জন্য নাকি? চলছে? ঠিক করছে? মাইক, ফ্যানওয়ালা। আচ্ছা, তো ছবি তোলার জন্য রেখেছো নাকি? জেনারেটর খারাপ হয়ে গেছে? আচ্ছা, যাই হোক। না না, আমি ভাবছিলাম যে কী ব্যাপার, এতগুলো ফ্যান ঝোলানো আছে, সুন্দর করে সাজিয়েছে। হায় হায়, ঠিক আছে না। আমার বাবাজিরা, ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনি। এই দেশের মাটিতে গির্জা আছে, মন্দির আছে, পাঠশালা আছে, ভার্সিটি আছে। দেখুন না একটু বিবেচনা করে, কোনো ধর্মীয় স্থান, কোনো প্রতিষ্ঠান নিয়ে কারো কোনো সমস্যা নাই। সমস্ত মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, মাজার নিয়ে, খানকা নিয়ে, এই সমস্ত জায়গা নিয়ে বড্ড সমস্যা। বাংলা শান্ত ছিল, এতদিন কোনো অসুবিধাই ছিল না। এখন টিকিট পাওয়ার লোভে পড়ে সব লাফালাফি করছে, মুসলমানদের পিছনে রাত দিন কাটিয়ে দিচ্ছে। রমজান মাসের কয়েকদিন আগে এই মেদিনীপুর কাঁথি এলাকায় একটা গ্রামের নামটা বলছি না, ওই গ্রামে মোটামুটি 180 ঘর মানুষের বসবাস। মধ্যখানে মাত্র 30 ঘর মুসলিম বাস করে। বহু পুরাতন মসজিদ। আমি গিয়েছি, আমি দেখেছি, তাদের গ্রামে গিয়ে আমি মাহফিল করেছি। তো
রাতের বেলায় মসজিদের মাইকটা নামিয়ে ভেঙেছে, সামনে ফেলে দিয়ে পালিয়েছে। ভোরের বেলায় মুয়াজ্জিন যখন আজান দিতে গেছে, মাইক আর শব্দ হয় না। মুসল্লিরা মানে মুসলমানরা ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা মসজিদের মাইকটা ভেঙে দিলি বাবা, এ কাজ করলি কারা বাবা? তখন এক দল কট্টরপন্থীর সামনে বুক ঠাড়ো করে বলছে, আমরা করেছি, কি করবে করো। মুসলমানরা বলেছি, গো কি আর করব বলো, তোমাদের হাতে প্রশাসন, তোমাদের হাতে ক্ষমতা, তোমাদের হাতে আদালত, তোমাদের হাতে আর্মি, তোমাদের হাতে মিডিয়া, তোমাদের হাতে সাংবাদিকরা, তোমাদের হাতে অস্ত্র, তোমাদের হাতে নেতা, তোমাদের হাতে সব কিছু, তোমরা যা ইচ্ছা তাই করবে। কিন্তু ইতিহাস বলে যেও না, 5 বছর আছো, কমসম 10 বছর আছো, আরে গোটা বিশ্বটাকে শোষণ করেছিল, গোটা বিশ্বের বাদশা ছিল, তার নাম ছিল নমরুদ। তার নাম কি ছিল? তুমি তো হাল ফিলে নিতা। ও নিতা, ও নমরুদ ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম নবী বলে কি, বলে তোমার আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু বাড়াবাড়ি করছে। তুই কি করবি? বলে আল্লাহকে কিন্তু মার্ডার করে দেবো, আল্লাহকে মার্ডার করব। তো ইব্রাহিম নবী বললেন, তো একবার চেষ্টা করে দেখ, যদি পারিস তো দেখ একবার। 3 বছর সময় নিয়ে তীর আর ধনুক বানিয়েছিল, এইরকম বড় চওড়া। বলে আল্লাহকে মারবো। আল্লাহ আছে কোথায়? বলে ওই তো আকাশে বসে আছে আল্লাহ। এমন করে মারবো না, সোজাসুজি মারবো, হ্যাঁ আল্লাহ মার্ডার হয়ে যায়। যে পাহাড়ে উচ্চ চূড়ায় দাঁড়িয়েছিল, আকাশের দিকে তীর ছুঁড়েছিল। আল্লাহ আছে কোথায় গো? আল্লাহ আছে কোথায়? এটা শিল্পী সেদিন গজল বলছে আসমানে আল্লাহ আছে, তুমি আমি জমিনে। আল্লাহ শুধু আকাশে আছে? আল্লাহ আকাশে আছে? অসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। বিরাজ কর জমিনে, প্রতিটা সৃষ্টির মাঝে আমি আল্লাহ পাকের কুদরত বিদ্যমান। আমি আল্লাহ আছি কোথায় জানো? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ের রগটা যত না কাছে আছে, আমি আল্লাহ তার চাইতেও নিকটে আছি। বলো সুবহানাল্লাহ। হিন্দুদের বেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে ঈশ্ব সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদাং আল্লাহ জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং পন্নাং হতার মহাসরিন্দরাম। আকাশ জমিনের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক যিনি, আকাশ জমিনের মালিক হবেন তিনি, স্বর্গ নরকের মালিক হবেন তিনি, মানে জান্নাত ও জাহান্নামের মালিক হবেন তিনি। রুজির মালিক কে? বিশ্বাস হয় রুজির মালিক আল্লাহ? বিশ্বাস হয়? হ্যাঁ গো, রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে এখন এই একটা ছেলে হওয়ার পরে আর ছেলে কেন হচ্ছে না বলো? হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি না দেয়, তখন জাত ভালো নয়, ওকে হালাল করো, রেখা যাবে না। গরু যদি একটা বাছুর দেওয়ার পরে যদি না দেয়, তখন বলছে গোয়াল থেকে বিদায় করতো, ও জাত ভালো নয়। রুজির মালিক কে? তোমাকে আমাকে খাওয়াই যিনি, আর 2-4টে ছেলে হলে তিনি খাওয়াতে পারতেন না? তুমি বউয়ের পেট কেটে নিয়ে চলে এলে, রুজির মালিক আল্লাহ। নিজের বিবেকে হাত দিয়ে বলো কতটা বিশ্বাস করো। হে বাবাজিরা, ভাইরা আমার, আকাশের মালিক যিনি, জমিনের মালিক তিনি, হায়াতের মালিক যিনি, মওতের মালিক তিনি, আনন্দের আনন্দের মালিক তিনি। তিনি এক অদ্বিতীয়, লা শারীকা লা। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি সংসার করেন না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আল্লাহ
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো আল্লাহ। আমার মুসলিম ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে? বেদে লেখা আছে এই কথা, ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নম। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, না দ্বিতীয়ম, তিনি দুইটা তিনটা হবেন না, তিনি হবেন ঈশ্বর সর্বস্ব, আল্লাহ জ্যেষ্ঠাং, তিনি হবেন আল্লাহ, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ। কার কথা বলা আছে? ব্রাহ্মণ যারা হয়, পণ্ডিত যারা হয়, ধর্ম নিয়ে লাফালাফি করে না। ছোনপুটিগুলো বড্ড লাফায়। কাতলা মাছ যত না লাফায়, পুঁটি মাছ তার চেয়ে বেশি লাফায়। কি বলছো বলো? হে বাবাজিরা, ভাইরা আমার, ধর্ম নিয়ে যত খুনোখুনি হানাহানি করলো গারা, ধর্মগ্রন্থে আজীবন দেখলো না যারা, ওই হই 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 করা ছেঁচড়ের দল তারা। ভাইরা আমার, পণ্ডিত যারা হয়, ব্রাহ্মণ যারা হয়, তারা জানে আল্লাহ নবীর কথা বেদ পুরাণে লেখা হয়, কারণ নবী ছাড়া না জাতের কোনো রাস্তা নাই। আমার মুসলিম ভাইদেরকে জিজ্ঞাসা যদি করা হয়, ও পণ্ডিত অহিন্দু ভাই, বলো বলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে? কেউ বলবে ব্রহ্মা। আরে খেপা, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম ভগবতী। কেউ বলবে ঈশ্বর, ঈশ্বরের তো স্ত্রী আছে, তার নাম ঈশ্বরী। কেউ বলবে গড, গডের তো এস লাগালে হয় গডেজা। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি কখনো খান না, ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই। আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হবে না। আল্লাহ হলো আকাশের মালিক, আল্লাহ হলো জমিনের মালিক, আল্লাহ হলো অসুখের মালিক, আল্লাহ শিফা দেওয়ার মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক কে? আল্লাহ অংশীদার কি পছন্দ করে? চলবে চলবে অংশীদার। আমরা তখন মাদ্রাসায় পড়ছিলাম, আমাদের ছেলেরা বলল যে ভাইজান একটু দীঘা যাবো। তখন চ, ওই ধর্মতলায় ভলভো বাসে চেপেছিলাম, দীঘা যাব। তো দেখবেন বাসে ওই সামনে সব ঠাকুরের ছবি সব সাজিয়ে সাজিয়ে রাখে, ধূপধনু দেয়, গাড়ি ছাড়ে, গাড়ি চালায়। কারণ ড্রাইভাররা ওই, আমি দেখছি ধর্মতলায় যে বাসে উঠেছি, ওই বাসে দুর্গার ছবি, কালীর ছবি আর সব ছবিগুলো আছে, কিন্তু আবার এই দিকে দেখছি খাজা বাবার মাজারের ছবি আছে। মানে দুই রকমই আছে, এইদিকে মাজারের ছবি আর ওইদিকে ঠাকুরের ছবি। তা মনে মনে চিন্তা করছি, বেটা ধূপ ওই রকম করে সব দেখাচ্ছে, তো হিন্দু না মুসলমান? জিজ্ঞেস করছি, ভাই তোমার কি নাম? বলে আমার নাম আব্দুল জব্বার। খাঁটি মুসলমান তো, ছিলে কোথায়? তা আমি জিজ্ঞেস করছি, ভাই কি ব্যাপার, এ দু রকম মাল কেন? খাজা বাবার মাজারের ছবি আবার ঠাকুরের ছবি। বলে আপনারা বুঝবেন না, বুঝিয়ে একটু বলেন না। রাস্তাঘাটের ব্যাপার, কখন আপদ বিপদ হবে বলা খুব মুশকিল, তাই দু রকম রেখেছি। ঠাকুর যদি গোলমাল করে দেয়, খাজা বাবা আছে, টুক করে উদ্ধার করে নেবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছে এসব চলবে, চলবে। ওই ডানকুনি বলেন মিরপুর বলে জায়গা আছে, হ্যাঁ, তো ওয়াজ করে বসে আছি, স্বামী স্ত্রী ছুটে এসে পায়ের কাছে উপর হয়ে পড়ে গেল। তাহলে কি ব্যাপার? বলছে হুজুর আপনাকে একটা ছেলে একটা দিতেই হবে, হুজুর এটা ছেলে আপনাকে দিতেই হবে। মানে ছেলে কি ব্যাগে ভরা আছে আমার, ছেলে দেবো আমি? এগো ছেলে দেওয়ার মালিক কে? হ্যাঁ, হায়াতের মালিক, মওতের মালিক, বাচ্চা দেওয়ার মালিক কে? হে বাবাজিরা, ভাইরা আমার, এই ঈমান, এই বিশ্বাস অটুট রাখতে হবে। অনেক মানুষ মাজারে যায়, সিজদা করে, আর মাজারে গিয়ে বলে পীর বাবা তোমাকে একটা ছেলে দিতেই হবে বাবা। তা পীর বাবার কার মাজারে কি ছেলে ঢোকানো আছে? ছেলে তো আল্লাহ দেবে,
ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। কন্যা দেবো, পুত্র দেবো, আবার আমি আল্লাহ কাউকে বন্ধা বানাবো, আমি আল্লাহ দেবো। আমার হাতে আছে, মানুষের হাতে নাই। মুসলমান ভাইরা আমার, ওই বেঈমান নমরুদ কি করলো? আকাশের দিকে তীরটা ছুঁড়ে দিল। আল্লাহকে মার্ডার করবে বলেছিল, আকাশের উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ কেঁচা মেরে মহা আনন্দে বলল, আল্লাহকে মার্ডার করে দিলাম। ওই দিন আল্লাহর ফেরেশতারা বলেছিল, আল্লাহ যাব নাকি? একবার যাই, ওই শয়তানকে টাইটটা দিয়ে আসি। আল্লাহ বলেছিল, ফেরেশতা তোদের যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো জিন জাতিকে যাওয়া লাগবে না। আল্লাহর বড় সৈন্য, আকারে ছোট ওই মশা বলেছিল, আল্লাহ আমি যাই। ওই দিন মশা হাজির হলো। ও ঝামেলা না পাকাবে আর মশা না আসবে। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীতে মশা হাজির হয়ে গেল। কানা নমরুদের কানের কাছে বারবার গান শোনায়, নমরুদ বারবার তারায়, মশা নড়ে না, মশা যায় না। মশা কান দিয়ে ঢুকে গেল, মগজে গিয়ে কামড় দিতে শুরু করলো, যন্ত্রণা শুরু হয়, হাতে করে বাড়ি মারে, আরাম পাওয়া যায় না। একজনকে দাঁড় করায়, খরমে করে বাড়ি মার, খরমে করে মারলো বাড়ি। তবে হ্যাঁ, দুইজনে মারি বাড়ি মার, দুইজনে দাঁড়িয়ে গেল, পালাপালি দিয়ে মারে বাড়ি। যত জোরে বাড়ি মারতে পারবে তত বেশি বেতন দেওয়া হবে। যতদিন যায় মশার যন্ত্রণা তত তীব্র বেড়ে যায়। বাড়ি মারে, জুতাই করে বাড়ি মারে, কতদিন আর মারবে বাড়ি। দুইজনে আলোচনা করলো, এক কাজ কর, ও শালাকে এমন করে মার যেন পৃথিবী থেকে বিদায় নেয়। এমন করে মারলো বাড়ি, মাথা ফেটে গেল, নাক দিয়ে ফুরুত করে মশা বেরিয়ে গেল। ওই দিন মশা বলেছিল, আল্লাহ কত হাল ফিলে নিতা যারা, ওরা যেন মনে রেখে দেয়, পৃথিবীর বাদশাহ মশা হয়ে নমরুদকে জব্দ করে দিলাম। হে বাবাজিরা ভাইরা আমার, ষষ্ঠ জাতি হলাম আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা। অথচ মার খাবে কারা? খাচ্ছে কারা? লাঞ্ছিত অপমানিত কারা? আল্লাহ বলে না, তোমরা কখনো মার খেতে পারো না, অপমানিত হতে পারো না, লজ্জিত হতে পারো না। আমি আল্লাহ পাকের ঘোষণা তোমরা ভুলে গেছো, হয়তো তাই বলে কি রাস্তা তোমরা হারিয়ে দিয়েছো। আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাক সূরা হাসরে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যে রাস্তা ছাড়তে বলে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। এক কথায়, নবী তোমাদেরকে যেমন খেতে বলে তোমরা তেমন খেও, নবী যেমন পোশাক পরতে বলে তেমন পোশাকটা পরিও, নবী যেই পথে চলতে বলে ওই পথে চলিও, নবী যেমন বাথরুমে যেতে বলে ওই রকম ভাবে যাইও। এক কথায়, নবীর তরিকার বাইরে পা বাড়াইও না, আর নবী যা ছাড়তে বলে সেই পথে কখনো তোমরা হাঁটাইও না। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। কার তাবেদারি করা লাগবে? কার ইত্তেবা করা লাগবে? কার গোলামি করব? কারণ আমরা নবীর উম্মত, আমরা নবীর দিওয়ানা।
আরে নবীর উম্মত হলো তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবে তারা, আবার খাবার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করবে তারা। নবীর উম্মত হলো তারা ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে তারা। নবীর উম্মত হলো তারা পেশাব করার পরে ইস্তেঞ্জা করে যারা। নবীর উম্মত হলো তারা নাপাক অবস্থায় থাকবে না যারা। আরে প্রকৃত নবীর উম্মত হলো তারা তোমার গ্রামে লটারি জুয়া আসরে বসে যারা, আর তাসের আড্ডায় বসে তাস পিটাই যারা, তারা তো প্রকৃত নবীর উম্মত, নবীর দিওয়ানা। জমির আল কেটে কেটে জমি বড় করলো যারা, সুদের কারবার করে পেট মোটা করলো যারা, তারাই তো প্রকৃত নবীর দিওয়ানা। কি বলছেন? আমার গ্রামে জুম্মার দিন ছিল, মসজিদে ঢুকবো, একদম মসজিদের গা লাগা বাড়ি, আমার সম্পর্কে চাচা হয়, ওই ৭০ কাছাকাছি বয়স, দাড়িটা চেঁচে একদম প্লেন করেছে, দিয়ে বিরাসে করে এরকম করছে। আমি চাচা, বিরাস মুখে নেওয়ার জিনিস, বিরাস আবার মাথায় লাগাচ্ছ কেন? বলে বাপ চুলে রং করছি এখন। কি করছে বলো? কালো করছে। তার বুড়ো বয়সে তুমি আইবুড়ো সাজছো কেন? তখন আমাকে বলছে বাপ তুই না হয় জানিস আমার বয়স ৭০, তোর চাচি জানে আমার বয়স এখন ৭০, ওই পাড়া ভাবিরা কি জানে যে আমার বয়স এখন ৭০? আর মরবে না তুমি, মরো, একবার মরো তবে দেখো। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আবার তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। গোটা রোজার মাসে খবর নাই, রমজানের রোজা নাই, ঈদের দিনে সামনে কাতারে বসে রয়। ইমাম সাহেব ঈদের নামাজ পড়ে দেখছে মাল ফেরেশতা হয়, এ সাধারণ লোক নয়, ফেরেশতা তো। এমন করে বসে আছে, ঈদের নামাজ পড়ে বলছে হুজুর বুকটা একবার দেন তো দেখি, একবার দেন। তাই ইমাম সাহেব বলছে বাপ একটু আস্তে কর, পাঁচর ভেঙে যাবে। যে ছেলেটা জীবনে বাপ মাকে খেতে দিল না, যে ছেলেটা মুরব্বীদের ইজ্জত করে না, জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মানুষটা ঈদের দিনে মৌলবীর সাথে বুক মিলাচ্ছে যে জান্নাত পাবে। হে বাবাজিরা ভাইরা আমার, এ রোজার 3-4 দিন হবে আগে মেটিয়াপুরে যে জলসায় ছিলাম, তো মসজিদে ছিলাম, মসজিদ থেকে আমাকে স্টেজে নিয়ে আসছে মোটামুটি 20টা নওজোয়ান যুবক ছেলে, আর সামনে একটা হাট্টা কাট্টা যুবক আমাকে নিয়ে আসছে, আর নারে তাকবীর নারে তাকবীর এমন করছে। আমার বাপ তুই হাতটা একটু সাবধানে রাখ, তোর হাত যদি কোনো রকম ভুল করে আমার বুকে লেগে যায় আমার কলজে কানা হয়ে যাবে। দিয়ে স্টেজে আসার সময় এখানে তাই জিজ্ঞেস করছি বাবু সত্যি কথা বলতো তুই পেশাব করে পানি নিয়েছিস? তো বলছে হুজুর আজকেই নিয়েছি। গোটা বছর পেশাব করে পানি নাই, ও জলসার দিনে মাথায় টুপি নিয়ে ফেরেশতার মতো চলে এলো না। বাপ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয় কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24, সূরার নাম সূরা তাওবা।
আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়েকে স্নেহভরা ভালোবাসা দাও, বিবিকে মোহাব্বত করো, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখো। তবে মনে রেখে দাও, কখনো যেন নবীর তরিকা ভুলে যাবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবীর তরিকা ত্যাগ করে দিবি না। যখনই তোরা নবীর তরিকা ভুলে যাবি, ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাস হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, আমি আল্লাহ পাকের গজবটা নামিয়ে দেব। আদরের বিবি থাকবে কাছে, গায়ে হাত বোলাবে না। বড় বড় পুকুর হবে, মাছ দিবি মরে যাবে, বাঙাচি হবে, মাছ তাতে হবে না। বড় বড় গাছের বাগান হবে, ফল তাতে ধরবে না। আমি আল্লাহ পাকের গজবটা নামিয়ে দেব। আদরের বিবি থাকবে, গায়ে হাত বোলাবে না। ছেলে থাকবে মনের মতো, কেউ তোরে আব্বা বলে চাইবে না। আর পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। বড় বালাখানা বিল্ডিং হবে, ভোগ করার ক্ষমতা হবে না। খাঞ্জা বাড়া খাবার থাকবে, খেতে মাল পাবি না। আমি আল্লাহ পাকের গজবটা নামিয়ে দেব। সব জায়গাতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সম্মান চোখে দেখতে পাবি না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, মরণ হবে ফাসিক হয়ে, ইমানদার হয়ে যেতে পারবি না। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবীর তরিকা যেন ছেড়ে দিবি না। নবীর তরিকা রেখেছি আমরা, বলেন না কেন? চুল কাটে তো ভেড়ার মতো, কি বলছি বলো? চুল কাটে তো ভেড়ার মতো, পেশাব করে তো কুত্তার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, খাবার দাবার খাই তো গরু ছাগলের মতো। একটাও নবীর তরিকা মতো চলে না। আর আমরা দাবিদার, আমরা হলাম নবীর দিওয়ানা। আচ্ছা আচ্ছা, মেশিনটা চেঞ্জ করবেন, আসুন না, অসুবিধা কি আছে? তাই বলে কি ওই কেসি আর সভাপতিকে ডাক? তাহলে আমরা নবীর তরিকা রেখেছি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোমাকে গরু ছাগল করে বানাই নাই, তোমাকে পশুর মতো করে বানাই নাই, আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানাইলাম। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের কি মনে নাই? তোমাদের কি জানা নাই? আমি আল্লাহ যখন মানুষকে বানাতে চাইলাম, আদমকে বানাতে চাইলাম, ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেছিলাম। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলাম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, আমি আদমকে বানাতে চাই। ওই দিন ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই মানুষকে বানাবেন না। বাধা দিয়েছিল ফেরেশতারা। তাদের বক্তব্য কি ছিল? ফেরেশতারা বলতে এটাই চেয়েছিল, ওগো আল্লাহ, এই ফেরেশতারা হারাম খাবে, নফরমানি করবে। এই ফেরেশতারা এটাই বলতে চেয়েছিল, ও দয়ার মালিক আল্লাহ, মানুষরা নফরমানি করবে, সুদের কারবার করবে, লটারি জুয়ার আসরে বসবে, আল্লাহ মানুষ আপনি বানাবেন না। আল্লাহ পাক জবাবে বলেছিল, হে আমার ফেরেশতারা, বাধা দিবি না। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। আমার বান্দা যারা হবে নাফরমানি তারা করবে না। বান্দা নাফরমানি করতে পারে, কিন্তু বড় আফসোস যে আল্লাহ কোরআনে 4 বার শপথ করলেন, ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়বার শপথ? ওয়াত্তিন, 3 নামক ফলের শপথ করলেন। ওয়াজ-জাইতুন, ওই জাইতুন ফলের শপথ করলেন। ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের শপথ করলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর
শপথ করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচেয়ে আদর করে তোমারে বানাইলাম, যত্ন করে তোমারে বানাইলাম, তোমার মতো করে আমি আল্লাহ এত সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই নাই। তুমি অসুন্দর যেন হয়ো না, স্বভাবটা যেন গরু ছাগলের নিও না। মানুষের চোখ আছে, গরু ছাগলের চোখ আছে, মানুষের কান আছে, গরু ছাগলেরও। তবে গরু ছাগলের ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা আছে। গরু ছাগল পাক না পাক বোঝে, গরু ছাগল হারাম হালাল চেনে, গরু ছাগল বৈধ অবৈধ জানে না। গরু ছাগলকে কালকে আপনি আপনার ঘরে গরুর লেজ ধরে দু চারটে কাঁচা কাঁচা গাল দেবেন, রাগ করে পালাবে গরু। ও কান আছে, শোনে, বুঝার ক্ষমতা। ওই যে গরু ছাগলগুলো চোখ আছে, দেখতে পায়, বুঝার ক্ষমতা। খাসিটা জবাই হয়ে কসাইখানায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে, আর তিন চারটে খাসি দিয়ে কি মহা আনন্দে গাছের পাতা খায়। ওরা দেখতে পাচ্ছে মাল ঝুলে আছে, এরপরে টিকিট আমার আছে, অত চিন্তা নাই, ভয় নাই, কারণ বিবেচনা করার গরু ছাগলের ক্ষমতা আছে বাবা। গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয়, কাকে নিতে হয়? মানুষের বাচ্চাকে নিতে হয়। গরু ছাগল রাতের বেলায় যৌন মিলনের পরে সকালে ফরজ গোসল করতে হয় না, কাকে করতে হয়? মানুষের বাচ্চাকে করতে হয়। আগেকার মা বোনেরা, আগেকার বাপরা হ্যাঁ গোসল করেছিল, এখন তোমার ছেলে তোমার বৌমা বলে লজ্জা লাগে, করে না, সারাদিন না পাকে রাত দিন কাটাই। এ বাবাজিরা ভাইরা আমার, গরু ছাগল কুকুর বিড়াল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘোরে, মায়ের স্তনে দুগ্ধ পান করে, একটু বড় হয় বাপ মাকে ত্যাগ করে দেয়, আর বাপ মাকে চিনতে পারে না। ওই কুকুর বিড়াল গরু ছাগল আর বাপ মাকে খেতে পড়তে দেয় না। তোমার সমাজে কিছু কিছু কুত্তা আছে, কুত্তা বড় হওয়ার পরে বিবির হাত বগলে ভরে দিয়ে বলে, বিবি তোর জন্য জান দেব, বাপ মাকে খেতে দেব না। এরা সমাজের এক নম্বর কুত্তা হলো তারা, জানোয়ার হলো তারা। বড় হওয়ার পরে মা বাবার সাথে সম্পর্ক রাখে না যারা। না না, এরকম লোক বোধহয় নাই, সব তো আল্লাহর ওলি। রাগ করবেন না, কষ্ট নিয়েন না, মিষ্টি ভাষায় একটু কড়া কড়া কথা বলবো, বলবো তো নাকি, সত্য কথা বলবো। বাবাজিরা ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, পৃথিবীর জমিনে মানুষের তৈরি করা ৩৫০০টা ধর্ম আছে। কয়টা? আল্লাহ পাকের মনোনীত দিন কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষের তৈরি করা ৩৫০০টা ধর্ম আছে। প্রতিটা ধর্মগ্রন্থে বলা আছে, গরু ছাগলের স্বভাব নিও না, আদর্শ নবীজির আদর্শ গলায় ঝোলাও, কারণ নবী ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। এ বাবাজিরা ভাইরা, একটু আগিয়ে এলে খুব ভালো হতো। এই যে ফাঁক ফাঁক, একটু আগিয়ে আসেন না বাপ, একটু আগিয়ে চলে আসেন ভাইরা, একটু আগিয়ে আসেন, আসেন আসেন আব্বা, চলে আসেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটু আগিয়ে আসেন। এ যুবকরা তোমরা পিছনে কেন? যুবক ছেলে তোমরা আগিয়ে এসো, যুবকেরা তোমরা আগিয়ে এসো। মুরব্বীদের ওয়াজ শোনার পালা শেষ, মুরব্বীদের ওয়াজ আর শোনা লাগবে না। এইটুকু বেলা থেকে যে হারে ওয়াজ মাহফিল শুনে নিয়েছে, ওয়াজগুলো যদি মনে রেখে দিত, এক একজনে বড় বড় মুফতি মুহাদ্দিস হয়ে যেত। কি বলছো? মুরব্বীদের আহার ওয়াজ শুনতে হবে না। এবার তোমরা ওয়াজ শোনো। রাত দিন যারা মোবাইলে গোনা করছো, রাত দিন যারা কাবিরা গোনায় লিপ্ত হচ্ছ, রাত দিন যারা হ্যালো আই লাভ ইউ বলছো মোবাইলে, তোমাদের বলছি যুবক, ওয়াজ তোমরা শোনো, তোমরা শোনো ওয়াজ। তোমরা যদি একটু উন্নত হবে তো হও, কারণ তোমরাই তো ভবিষ্যৎ। ভবিষ্যৎ যদি অন্ধকার, যুবকরাই যদি অন্ধকারে হাঁটে, সমাজ, সমাজের মানুষ সব অধঃপতিত হয়ে যাবে।
আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকির, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। সমাজের নওজওয়ানরা যখন এই মোবাইল ত্যাগ করে কোরআন বুকে তুলে নেবে, এই সমাজ তখন সোনার সমাজ তৈরি হবে। কিন্তু তোমার আমার ছেলে তো এড়ে গরু তৈরি হচ্ছে, রাত দিন শুধু মোবাইলে খোঁজা মারে, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। রাত দিন রাত 2টা না বাজলে ছেলে আবার ঘুমায় না, চোখ লাল, দরজা জানলা বন্ধ করে চোখ লাল হয়ে গেছে, বিছানার তলায় এরকম করে মোবাইল দেখে। আফসোস, এখন তো লেখাপড়ার হয় না। আগেকার মুরব্বী 4 পাস, আর এখনো M.Com ঝমঝম ওই যত ডিগ্রি আছে ওই 4 পাসের পাশে বসিয়ে দাও, ওর দাঁত ভেঙে যাবে। লেখাপড়ার হয় না, এখন সব ডিগ্রির কোনো রকম ডিগ্রি অর্জন করলেই হলো। আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ আমার যুবকগুলোকে আল্লাহ উন্নত দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি কথা বলছিলাম? কয় হাজার ধর্ম? পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে, ওই ধর্মের নাম হলো বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্মের ধর্মগুরুর নাম হলো গৌতম বুদ্ধ। নওজওয়ানেরা, ওই গৌতম বুদ্ধের মানে বুদ্ধ ধর্মের মূল মন্ত্র হলো জীব হত্যা মহাপাপ। কি হত্যা মহাপাপ? তাই তো অনেক হিন্দুরা বলে আমরা মাছ মাংস খাই না, নিরামিষ খাই। আছে না নাই? অনেক জনাই বলে আমরা মাংস খাই না, আমরা শাক পাতা খাই, আমিষ খাই না। তোমরা যারা বলো আমরা আমিষ খাই না, তোমরা চামড়া ধোয়া জল খাও কেন? ওই চামড়া বা ছাগলের চামড়া নয়, ভেড়ার চামড়া নয়, গরুর চামড়াতে তৈরি হয় কলের যেটা ওয়াশার বলে। ওয়াশার বোঝেন না? ওই ওয়াশার। তাহলে ওয়াশার ধোয়া পানি খাও কেন বাবা? আমার মুসলিমরা বলে গরু আমাদের মা। তোমার ধর্মকে সম্মান করি, অসুবিধা নাই, তবে গরু যদি তোমার মা হলো রে বাবা, গরু যখন বুড়ো হয়ে গেল তখন মুসলমান কসাইকে ডেকে মাকে বিক্রি করলে কেন বলো? মাকে বিক্রি করা হয়। মাই যদি হলো তো মায়ের চামড়া ঢোল তৈরি করে দুর্গা মন্দিরে ঝুলানো কেন বলো? সেটা যদি মাই হলো তাহলে নোংরা জায়গায় গোয়ালে কেন জায়গা দিলে বলো? খাট পালঙে রাখলে না কেন বলো? এ বাবা, গরু যদি মা হলো ওই মায়ের চামড়ার জুতা কেন পরলে বলো? চামড়ার বেলটা কেন পরলে বলো? চামড়া ব্যাগ কেন ব্যবহার করো বলো? না, রাগ করিও না। গরু তোমাদের মা হোক, গরু তোমাদের খালা হোক, গরু তোমাদের চাচি হোক, যে হবে হোক না কেন, তবে একটা কথা বলি বাবা, কোরআন বলে লা ইকরাহা ফিদ্দিন, কোন ধর্মকে নিন্দা করিও না, কোন ধর্মকে আঘাত করিও না। ধর্মের ব্যাপারে জোর চলে না। তার ধর্ম তার ধর্ম পালন করো, তোমার ধর্ম তুমি পালন করো, তবে ধর্ম নিয়ে কোনো মানুষকে আঘাত যেন করো না। আমার মুসলিম ভাইরা, গো হত্যার নামে মুসলমানদের পিটিয়ে খুন আর করো না। বাবাজিরা, ভাইরা আমার মুসলিম ভাইরা বলে জীব হত্যা মহাপাপ, তবে যুবকরা বলো তো গাছের প্রাণ আছে না নাই? যারা বলে আমরা শাক পাতা খাই, মাছ মাংস তো খাই না, গাছেরও প্রাণ আছে না নাই? কোন বৈজ্ঞানিক প্রমাণ করলো গাছের প্রাণ আছে? কোন বৈজ্ঞানিক? এই যুবকরা বলো, কোন বৈজ্ঞানিক প্রমাণ করলো গাছের প্রাণ আছে?
লেখাপড়া কি করছো? আচার্য জগদীশ চন্দ্র তিনি বললেন গাছের প্রাণ আছে, কিন্তু আমার তোমার দয়ার নবী হাবিবে কিবরিয়া জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ 1400 বছর আগে তিনি জানিয়ে দিলেন গাছের প্রাণ আছে। আপনার গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, কবরের পরে ওই কবরে খেজুর গাছের ডাল পোঁতেন কিনা বলেন? কেন? জানা আছে বাবা? বলে সবাই পুঁতেছে, তাই এখনো আমরা পুঁতি। কেন পুঁতেন? আল্লাহর নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথের মাঝে নবী আমার থমকে দাঁড়াইলেন। ওই কবরস্থান থেকে নবী বললেন, সাহাবায়ে কেরামগণ খেজুরের ডালটা কেটে নিয়ে আসো, ওই কবরের মধ্যে পুঁতে দাও। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডাল পুঁতবো কেন? নবী বলেন, এই ডালটা যতক্ষণ জিন্দা থাকবে ততক্ষণ খোদার গজব থেকে বান্দাটা রিহাই পেয়ে যাবে। ডাল জিন্দা থাকবে, জিন্দা থাকে যে যার জান আছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গাছের প্রাণ আছে, তাহলে গাছের ডাল পুঁতলে খোদার গজব থেকে নাজাত পাওয়া যায়। নবী বলছেন, কোরআন কি পড়ো না? কোরআনে আল্লাহ পাক জানাই, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, গাছ বলো, মাছ বলো, গরু ছাগল বলো, পিপিলিকা বলো, মাছি বলো, সবাই এক আল্লাহর নামে তাসবিহ করে, নবীর নামে দরুদ পড়ে। তবে মানুষ শুধু ফাঁকি মারে। সবাই কি করে? একদল মৌমাছি উড়ে উড়ে যায়। নবী আমার একদিন মৌমাছির সামনে গিয়ে জিজ্ঞাসা করে, রানী মৌমাছি আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার জবানটা যদি একটু খুলে দাও, নবীর সঙ্গে একটু কথা বলতাম। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, হে মৌমাছি এই ফুলে বসো, ওই ফুলে বসো, রস সংগ্রহ করো, বলো তোমার মধু কেন এত মিষ্টি হয়? কোরআনে আল্লাহ 114টা সূরা দিলেন। 114 সূরার ভিতরে একটা সূরার নাম দিলেন সূরা মাকড়সা। কি সূরা? শুনেছেন যে সূরা মাকড়সা বলে সূরা আছে? শোনেন নাই? কোরআন শরীফের 20 পারায় আল্লাহ সূরা দিলেন, সূরার নাম সূরা মাকড়সা। আল্লাহ পাক কোরআনে আর একটা সূরা দিলেন, সূরার নাম সূরা নামাল। নামাল মানে হলো সূরা পিপিলিকা। কোরআনে আর একটা সূরা দিলেন, বসো বাবা বসো। কোরআনে আল্লাহ পাক আর একটা সূরা দিলেন, কোরআনে আল্লাহ পাক আর একটা সূরা দিলেন, সূরার নাম সূরা নাহাল। নাহালের বাংলা হলো মৌমাছি। মৌমাছি বলে আল্লাহ সূরা দিলেন। কথা হলো মাকড়সা দিয়ে কেন সূরা দিলেন? পিপিলিকা দিয়ে কেন সূরা দিলেন? মৌমাছি দিয়ে কেন সূরা দিলেন? কথা বললে লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত আকারে বলি। কোরআনে আল্লাহ পাক সূরা মৌমাছি দিয়ে সূরা দিলেন, আর আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। দুনিয়ার মানুষেরা ওই মৌমাছির দিকে তাকাও। ওই মৌমাছি সামান্য ছোট্ট একটা পক্ষী। ওই মৌমাছি কোনোদিন নাপাক ফুলে বসে না। ওই মৌমাছি গন্ধ ফুলে বসে না। ওই মৌমাছি নাপাক খাবার খায় না, হারাম খাবার খায় না। মৌমাছি খোদার নামে তাসবিহ বন্ধ করে না, নবীর নামে দরুদ কোনোদিন বন্ধ করে না। তাই তো আমি আল্লাহ ওই মৌমাছি নবীর নামে দরুদ পড়ে, খোদার নামে তাসবিহ পড়ে। তাই তো আমি আল্লাহ শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য এই মধুকে শিফা বানিয়ে দিলাম, আর এত মিষ্টতাই দান করে দিলাম। এটা মৌমাছি। মৌমাছি কার কথা বলছি? আর একটা মাছি আছে, এই যে যেখানে ওখানে উড়ে বেড়াচ্ছে। কি মাছি বলেন ওটাকে? কানা মাছি। ও মাছির স্বভাব আবার আলাদা। ও যেখানেই সুযোগ পায় সেখানেই খাল কাটে। মিষ্টির হাঁড়ি যদি পায় সেখানে ঝাঁপ মারবে। আম কাঁঠাল যদি থাকে তো বলবে বাবারে, ঝাঁপাঝাঁপি করবে।
পায়খানাতেও বসবে, মিষ্টির হাঁড়িতেও বসবে, সুযোগ পেলে আপনার শরীরেও বসবে, মানে যেখানেই সুযোগ পাবে সুযোগে মানে সুযোগে হাত ছাড়া করবে না। কিছু কিছু মুসলমান কানামাচির স্বভাব নিয়েছে, ওরা নামাজও পড়ে, মসজিদ থেকে বেরিয়ে পড়ে নিন্দা করে, নামাজও পড়ে, আবার